যা যা করতে বলা হলো ঠিক তাই করলো কিশোর। মঞ্চের কাছ থেকে হেঁটে চলল। যে পথে এসেছে সেটা নয়, অন্য পথে। আর একটা গাছের গায়ে আশ্চর্যবোধক আঁকার সুযোগ খুঁজছে, কিন্তু পকেটে থেকে চক বের করার সুযোগ নেই। অন্য কাঁধে ধরেছে এখন তাকে লোকটা। ডান হাত মুচড়ে নিয়ে এসেছে পিঠের উপরে, একেবারে শোল্ডার ব্লেডের কাছাকাছি। ব্যথা পাচ্ছে কিশোর। পার্কের বাইরে পাথরের উপর দাঁড়িয়ে আছে একটা পুরনো ঝরঝরে লিমোসিন। কিশোরকে গাড়িটার কাছে নিয়ে এলো লোকটা। হাত মুচড়ে ধরে রেখেই আরেকটা হাতে পকেট থেকে চাবি বের করে বুটের তালা খুলল। ঢোকো, আদেশ দিল লোকটা। পথের শেষ মাথার দিকে তাকালো কিশোর। কেউ নেই, সাহায্যের জন্য চিৎকার করে লাভ হবে না। হাতে সামান্য ঢিল পড়লো, টান দিয়ে হাত ছাড়িয়ে নিল কিশোর। লোকটাও অবশ্য ছেড়ে দিল। বিশাল তুলতুলে নরম বুকের চাপ রেখেছে কিশোরের পিঠে। হাত মুক্ত হলো, পালাতে পারলো না কিশোর। পেটের বুক দিয়ে ঠেলছে লোকটা তাকে বুটে ঢোকানোর জন্য। আরেকটু হলেই ভারসাম্য হারিয়ে ভিতরে পড়বে কিশোর। আউ করে হাত পা ছেড়ে দিল কিশোর, যেন সহসা জ্ঞান হারিয়েছে। পড়ে গেল পথের উপর, মুখ গুজে রইল। পড়ার সময় চক বের করে ফেলেছে। ডান হাতটা ঢুকিয়ে দিয়েছে গাড়ির তলায়। পথের উপরে একটা আশ্চর্যবোধক এঁকে ফেলল। দ্বিধান্বিত হয়ে পড়ল লোকটা। ভাবছে কি করবে। ছেলেটা হঠাৎ এভাবে বেহুশ হয়ে পড়বে আশা করেনি। কিশোরের ঝাঁকড়া চুল ধরে টেনে তুলল সে। প্রায় ছুঁড়ে ফেলল বুটের মধ্যে। নরম করে নামিয়ে দিল ডালা। চলতে শুরু করলো গাড়ি। বুটের ভেতরে ঘন অন্ধকার, অপরিসর জায়গা, তার ওপর পোড়া মোটর অয়েল আর পেট্রোলের তীব্র গন্ধ। পাক দিয়ে ওঠে নাড়ি ভুড়ি। পোড়া গন্ধেই বোঝা যাচ্ছে তেল খাওয়ার রাক্ষস গাড়িটা। গ্যালনে 10 মাইল যায় কিনা সন্দেহ। এ সমস্ত গাড়িতে আলাদা পেট্রোল ক্যান রাখে লোকে। অন্ধকারে হাতড়াতে শুরু করলো কিশোর। একটু পরেই পেয়ে গেল যা খুঁজছিল। কোমরের বেল থেকে 8 ফলার প্রিয় ছুরিটা খুলে একটা বাঁকা ফলা দিয়ে খোঁচাতে লাগলো ক্যানের গায়ে। ছোট একটা ছিদ্র করে ফেললো। পুরনো গাড়ি, বুটের ভেতরটা আরো পুরনো। মেঝেতে মরচে রং করার তাগিদ নেই মালিকের। কিশোরের জন্য সহজেই হয়ে গেল। ছুরির আরেকটা ফলা ব্যবহার করে মেঝেতেও আরেকটা গর্ত করে ফেললো সে। ক্যানের ছিদ্রটা অনুমানে রাখলো মেঝের গর্তের উপর। অল্প অল্প করে তেল ঝরতে লাগলো রাস্তার উপরে। ক্যানের মুখ দিয়ে ঢালতে হরহর করে অনেক বেশি পড়ে যেত। তাড়াতাড়ি শেষ হয়ে যেত তেল, তাই ছিদ্র করে নিয়েছে। যাক, একটা চিহ্ন রেখে যেতে পারছে। রাস্তায় পড়ে শুকিয়ে যাবে, কিন্তু আবছা একটা চিহ্ন থেকেই যাবে। আস্তে চলছে গাড়ি, জোরে চলার ক্ষমতা নেই বোধহয় ইঞ্জিনের। খুব বেশি দূর গেল না। ক্যানটা মাত্র অর্ধেক খালি হয়েছে। বেশ জোরে সোরে একটা দোল দিয়ে থেমে দাঁড়ালো আদ্যিকালের লিমোসিন। বুটের ডালা উঠলো আবার। চুল খামছে ধরে টান দিল লোকটা। বেরো। তাড়াতাড়ি বেরিয়ে এলো কিশোর। কেউ তার চুল টানুক মোটেও পছন্দ করে না সে। টলমল পায়ে খাড়া হলো কিশোর, যেন এইমাত্র হুঁশ ফিরেছে। ভাঙাচোরা একটা কাঠের বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়েছে গাড়ি। চুল ছাড়েনি লোকটা। আবার যদি বেহুশ হয়ে যায় কিশোর, এই আশঙ্কায় বোধহয়। টেনে ঠেলে ধাক্কিয়ে তাকে নিয়ে এসে তোলা হলো বাড়ির বারান্দায়। ক্যাচ ক্যাচ করে আপত্তি জানালো জীর্ণ বারান্দা। কিশোরের ভয় হলো ভেঙে না পড়ে। চাবি বের করে দরজা খুলে লোকটা। ঢোকো। চুল ধরে জোরে ঠেলে দিল কিশোরকে অন্ধকারের ভেতর। অন্ধকারে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল কিশোর। দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো। সুইচ টেপার খুব শব্দ। আলো জ্বলল। প্রথমেই লোকটার মুখের দিকে তাকালো কিশোর। কেন তার চেহারা ল্যাপটানো মনে হয়েছে বোঝা গেল। কালো একটা মোজা টেনে দিয়েছে মাথার উপর দিয়ে। গোটা 3 ফুটো। দুটো চোখের কাছে, একটা নাকের কাছে। আলোয় আরো বিশাল মনে হচ্ছে লোকটাকে। কিন্তু এত নরম কেন শরীর? চামড়ার নিচে খালি চর্বি, মাংস নেই? ঘরের দিকে চোখ ফেরালো কিশোর। কি আছে না আছে দেখে নিল। কয়েকটা কাঠের চেয়ার, একটা পুরনো টেবিল। ঠেলা দিলেই হয়তো বুড়ো মানুষের দাঁতের মতো নড়ে উঠবে। তাতে একটা টেলিফোন। জানালায় মলিন পর্দা, নোংরা দেয়াল। লোকটা বোধহয় থাকে না এখানে। ওদিক হাত তুলে আরেকটা দরজা দেখালো দৈত্য। কিশোরকে ঠেলে দরজার কাছে নিয়ে এলো সে। এক ধাক্কায় ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দিল পাল্লা। বাইরে থেকে তালা লাগিয়ে দিল। আবার অন্ধকারে এসে পড়েছে কিশোর। হাতড়ে হাতড়ে আবিষ্কার করলো ছোট্ট একটা ঘরে ঢোকানো হয়েছে তাকে। চিলে কোঠার চেয়ে ছোট। হ্যালো। বাইরের ঘরে দৈত্যটার গলা শোনা গেল। টেলিফোনে কথা বলছে। মিস সিনহা, সেটানোগা আছেন?
দরজায় কান পেতে দাঁড়ালো কিশোর। কয়েক মুহূর্ত নীরবতা। তারপর আবার শোনা গেল, মিস শ্বেতানগা, আপনার বন্ধু কিশোর পাশে এখন আমার এখানে বন্দি। মন্দিকে বলল, বন্দি। নীরবতা। হ্যাঁ, তা বলতে পারেন মিস। কিডন্যাপ করেছি আমি। কিডন্যাপকে বলল, কিডনে আপ। আবার নীরবতা। না, টাকা চাই না, শর্ত একটাই, তিমিটাকে সাগরে ছেড়ে দিতে হবে এক্ষুনি, আর আপনার বাবার বোট খোঁজা চলবে না। দীর্ঘ নীরবতা। তাহলে আপনার কিশোর বন্ধুকে আর দেখবেন না, মানে জ্যান্ত দেখবেন না। রিসিভার রেখে দেওয়ার শব্দ হলো। রহস্য সমাধান করতে গিয়ে অনেক জটিল পরিস্থিতিতে পড়েছে তিন গোয়েন্দা। বিপদে পড়েছে, উদ্ধারও পেয়েছে কোনো না কোনোভাবে। এবারে কি ঘটবে জানে না কিশোর, তবে টিনহা দৈত্যটার কথা না শুনলে সে যে কিশোরকে খুন করবে এতে সন্দেহ নেই। মিথ্যে হুমকি দেয়নি লোকটা, কণ্ঠস্বরে বোঝা গেছে। আলোচনার সময় সেদিন মুসা আর রবিনকে বলেছিল কিশোর। তিনটে লোককে সন্দেহ করে সে। দুজনের নাম বলেছে, আরেকজনকে বলেনি। তৃতীয় লোকটা সেই রহস্যময় ব্যক্তি যে ফোন করে তিমিটাকে ছেড়ে দিতে বলেছে, $100 পুরস্কার ঘোষণা করেছে। এই দৈত্যটাই সেই লোক। লোকটা চায় না ক্যাপ্টেন শ্বেতানগার বোট উদ্ধার হোক, সেজন্য দরকার হলে মানুষ খুন করতে পিছপা হবে না। একবার তো করেই ফেলেছিল প্রায়, টিনহার পিকআপের ব্রেক নষ্ট করে দিয়ে। 8 ফলার ছুরি খুলে নিল আবার কিশোর। তালা খোলার চেষ্টা করবে। লোকটা দৈত্য, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্য ভালো না, বেশি বহুলও নয়। হয়তো আচমকা ওকে ধাক্কা মেরে ফেলে দেয়া যাবে আশা করলো কিশোর। তারপর দেবে দৌড়, ঝেড়ে দৌড়। কিন্তু আগে তালা খুলতে হবে। ছুরির একটা সরু ফলা তালার ভেতরে ঢুকিয়ে নিঃশব্দে চাপ দিল কিশোর। খুঁচিয়ে চলল নীরবে। বাইরে ঘরের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মচমচ করছে কাঠের মেঝে। ফলে তালা খোলার চেষ্টায় অতি সামান্য শব্দ যা হচ্ছে সেটা ঢেকে যাচ্ছে। হঠাৎ আর সাবধানতার প্রয়োজন দেখালো না কিশোর। মরদ করে ভাঙলো কি যেন পাশের ঘরে। কাঠের কিছু ভেঙেছে। কি ব্যাপার, লোকটা মেঝে ভেঙে নিচে পড়ে গেল নাকি? তালা খুলে গেল। হাতল ধরে হ্যাচকা টানে দরজা খুলে ফেললো কিশোর। সেও ঢুকলো বড় ঘরে, আর অমনি ঝটকা দিয়ে প্রায় ভেঙে খুলে ছিটকে পড়লো বাইরের দরজা। অন্ধকার থেকে আলো এসে চোখ মিটমিট করছে কিশোর। আবছা দেখলো খোলা দরজা দিয়ে উড়ে এসে পড়লো একজন মানুষ। ড্রাইভ করে মোটা লোকটার গায়ে এসে পড়লো মোসা। তাকে নিয়ে ধরাম করে পড়লো কাঠের মেঝেতে। সারা বাড়িটাই যেন কেঁপে উঠলো থরথর করে। মুছার পেছনে ছুটে ঢুকলো রবিন। মাত্র কয়েক মুহূর্ত পরেই বেরিয়ে এলো তিন গোয়েন্দা। এই ধরনের পরিস্থিতিতে আগে অনেকবার পড়েছে, জানা আছে কি করতে হয়। একসঙ্গে রইল না ওরা। তিনজন তিন দিকে ছড়িয়ে পড়ে ছুটল। ধরা পড়লে একজন পড়বে। পেছনে প্রচণ্ড ক্যাচ শুনে একবার ফিরে তাকালো কিশোর। নরবরে বারান্দায় বেরিয়ে এসেছে দৈত্যটা। এলোমেলো পদক্ষেপ, টলছে। পেটে মুসার আফ্রিকান খুলির জুৎসুই একখান গুতা খেয়েছে। সুস্থির হতে সময় লাগবে। ওই যে তোমার সাইকেল। ছুটতে ছুটতেই হাত তুলে কিশোরকে সাইকেল দেখালো রবিন। তার আর মুসারটাও রয়েছে ওখানে। টান দিয়ে যার সাইকেল তুলে নিয়ে লাফিয়ে চড়ে বসলো ওরা। সাই সাই করে প্যাডেল ঘোরালো। দৈত্যটা আসছে কিনা দেখারও সময় নেই। প্রাণপণে ছুটে চলল অন্ধকার পথ ধরে।